এই জন্য ভাইবস্তু বুজুর্গ, আমাদের কাজ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল থেকে মহব্বত করা। আর আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল থেকে মহব্বত করতে পারবেন ওই সময় যখন আপনার ভিতরে সুন্নতের ইত্তেবা আসবে। সুন্নতের বারবন্দি যখন আপনি হবেন, তখনই বোঝা যাবে যে আপনার ভিতরে রাসূলের দ্বীন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন আছে। তখনই বোঝা যাবে যে আপনি পরিপূর্ণ ঈমানের মধ্যে আসছেন। সেই হাদিসের কথা আবার বলি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চেয়ে আল্লাহ রাসূলের মহব্বত আপনার ভিতরে থাকতে হবে, তাহলেই পরে আপনি পরিপূর্ণ মুমিন। লা ইউমিনু আহাদুকুম, তখন যতক্ষণ না পর্যন্ত আপনি এই মহব্বত আপনার ভিতরে ধারণ করতে না পারবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার পুরো শরীরের মধ্যে, পুরো বডির মধ্যে আপনার রাসূলের সুন্নাত না আসবে, আপনার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি প্রত্যেকটা ধাপে ধাপে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূলকে আপনি ফলো না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন তাদের কাছে আল্লাহ ক্ষমা করবেন।